ক্যামেরার লেন্স শুধু ছবি তুলে না, তা ইতিহাস ধরে রাখে, সত্য উন্মোচন করে আর ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশের সেই এক আলোকচিত্র শিল্পী যিনি লেন্সের ফ্রেমে বন্দী করেছেন গণমানুষের যন্ত্রণা, প্রতিরোধ আর সংগ্রামের ছবি। তিনি শহীদুল আলম। I'm Shahidul Alam, a writer and a photographer from Bangladesh. শহীদুল আলম 1955 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। পরিবার ছিল সংস্কৃতি মনা, ছোটবেলা থেকেই ছবি ও শিল্পের প্রতি আকর্ষণ ছিল। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নে স্নাতক শেষ করে যান লন্ডনে। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে পিএইচডি অর্জন করেন। কিন্তু বিজ্ঞানী হওয়ার বদলে তিনি ক্যামেরা হাতে তুলে নেন সত্যকে বিশ্বকে দেখানোর জন্যই। 1980-এর দশকে বাংলাদেশে ফিরে আসেন, প্রতিষ্ঠা করেন দৃক পিকচার লাইব্রেরি, দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী ভিজুয়াল মিডিয়া প্ল্যাটফর্ম। গড়ে তোলেন পাঠশালা, যা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান। তার আয়োজিত ছবি মেলা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। শহীদুল আলমের কাজ কখনো নিছক শিল্প ছিল না, এগুলি ছিল প্রতিবাদের অস্ত্র। তিনি তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ, দারিদ্র, শ্রমিক আন্দোলন, বন্যা ও দুর্গতদের বাস্তবতা, রাজনৈতিক দমন পীড়ন ও মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের বাস্তব ছবি পৌঁছে দিয়েছেন তিনি, যা সরকার প্রায়শই চাপা দিতে চাইত। তার ছবি শুধু শিল্প নয়, ছিল রাজনৈতিক দলিল। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের চলাকালীন তিনি আল জাজিরা টিভিতে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি সরকারের দমন নীতি ও দুর্নীতি নিয়ে সমালোচনা করেন। পরদিনই তাকে ডিবি পুলিশ তার বাসা থেকে আটক করে নিয়ে যায়। 100 দিনেরও বেশি তিনি সময় কারাগারেই কাটিয়েছিলেন। এই গ্রেপ্তার আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বিশ্ববিখ্যাত শিল্পী ও সাংবাদিকরা তার মুক্তি দাবি করেন। অবশেষে তিনি মুক্তি পান, কিন্তু তার কণ্ঠ আরও তীব্র হয়ে ওঠে। শহীদুল আলম টাইম ম্যাগাজিনে বর্ষসেরা ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। পেয়েছিলেন লুসি ফাউন্ডেশন মানবতাবাদী পুরস্কার, শিল্পকলা পদক এবং সম্প্রীতি 21 পদক। 2022 সালে ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার আর্ট লার্জ হিসেবেও নিযুক্ত হন। তার প্রদর্শনী সাইন আউট নর্থ থ্রোট অফ পাওয়ার বিশ্বজুড়ে আলোচিতই হয়েছিল। 2025 সালে তিনি অংশ নিয়েছিলেন কনসায়েন্স ফোর্টিলা অভিযানে, গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্যই। শহীদুল আলম শুধু একজন আলোকচিত্র শিল্পী নন, তিনি এমন এক কণ্ঠ যা নীরবদের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তার ক্যামেরার লেন্সে ধরে রাখে সত্য। বাংলাদেশের প্রতিবাদী ইতিহাসে তিনি এক অনন্য চরিত্র। সম্ভবত এ কারণেই তিনি আলোয় জ্বলে ওঠেন, আর অন্ধকারে তাকে কখনো গ্রাস করতে পারে না।